গত পঞ্চায়েত নির্বাচনে ঢাংঢিঙ্গুড়ি গ্রাম পঞ্চায়েতে বিজেপি 14 ও তৃণমূল 9টি আসন পায়। এরপর গত বুধবার ওই গ্রাম পঞ্চায়েতে 3 পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিতেই তৃণমূলের আসন সংখ্যা মোট দাঁড়ায় 12, বিজেপির 11। এবার তৃণমূলে যোগ দিলেন বিজেপির পঞ্চায়েত প্রধান মাম্পি দাস। শুভেন্দু অধিকারীর কোচবিহারে ঢোকার ঠিক আগেই বিজেপি প্রধানের যোগদান হলো তৃণমূলে। গত বৃহস্পতিবার কোচবিহার 2 ব্লকের ঢাংঢিঙ্গুড়ি গ্রাম পঞ্চায়েতে গিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন নিশীথ প্রামাণিক সহ বিজেপি বিধায়করা। এত সত্ত্বেও শনিবার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি দাস। আমাদের সেখানে কিছু আপত্তি ছিল, গ্রাম পঞ্চায়েতের প্রধানের ব্যাপারে সমস্ত জনসাধারণ একমত যে প্রধান আমাদের দলে এলে কাজ ভালো হবে এবং গতি আসবে কাজে। কারণ আপনারা জানেন যে এলাকার উন্নয়নের জন্য এটা খুব প্রয়োজন গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভূমিকা। সেই ক্ষেত্রে আমাদের ঢাংঢিঙ্গুড়ি অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি সরকার দাস এবং তার হাজব্যান্ড স্বপন সহ এখানে ভারতীয় জনতা পার্টি থেকে নারায়ণ সরকার, উনি যুব মণ্ডল সম্পাদক, বিশ্বজিৎ বর্মন, বিশ্বজিৎ মোদক, কার্তিক রায়, তাপস বর্মন, নিখিল বর্মন, অন্তরেশ্বর দাস সহ এই অঞ্চলে যারা মোস্ট ইম্পর্টেন্ট লিডারশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে যারা আছেন মাম্পি এবং স্বপনের সাথে, তারা সকলে তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করছে। এরপরে ঢাংঢিঙ্গুড়ি অঞ্চলের যে বেশ কিছুদিন যাবত যারা কাজের ক্ষেত্রে অবস্থা চলছিল সেটা আর থাকছে না। খুব সুন্দরভাবে গ্রাম পঞ্চায়েত পরিচালনা করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত উন্নয়ন প্রকল্পগুলো, সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো এই অঞ্চলে বাস্তবায়িত করার ক্ষেত্রে যেদিন গ্রাম পঞ্চায়েতটা আমাদের হাতের বাইরে গিয়েছিল, তারা অনেক কিছু কাজ করতে চাইলেও করতে পারেন। বিজেপি নেতৃত্ব ইন্টারফেয়ারেন্সের জন্য হোক, বিজেপির নিজস্ব চয়েস, তাদের পলিসি সেসব থাকার কারণে এই অঞ্চলগুলোতে মানবিক সহায়তা প্রকল্পগুলোকে সঠিকভাবে পৌঁছে দেওয়া যাচ্ছিল। এখন অনেক কাজের সুবিধা হবে। গ্রাম পঞ্চায়েত প্রধান যেহেতু আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, এর আগেও আপনারা জানেন বেশ কয়েকটি অঞ্চলের প্রধান আমাদের সাথে যোগদান করেছেন, আর মাত্র গুটি কয়েক অঞ্চল বিজেপির হাতে আছে, সেগুলো চট্টগ্রামে আসবে। আজকে শুভেন্দু অধিকারী কুচবিহারেতে আসছেন, তার জন্য এটা উপহার থাকলো আমাদের, এবং আরও উপহার অপেক্ষা করছে। আর আধ ঘন্টার ভেতরে পলিবাড়ি অঞ্চল, মাকপালা, দেওয়ানবর্ষে যে সমস্ত পঞ্চায়েতরা গত পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিলেন সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মাধ্যমে, তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। এটা শুভেন্দুর জন্য আমাদের দ্বিতীয় পুরস্কার। আরও তৃতীয় পুরস্কার আমরা সন্ধ্যায় দেবো শুভেন্দুকে। এই পুরস্কারের মালা নিয়ে তিনি কুচবিহার থেকে বেরিয়ে যাবেন। কুচবিহার লোকসভার ভেতরে যে অঞ্চলগুলো আছে, তাতে কুচবিহার লোকসভার ভেতরে 15টি অঞ্চল পড়ে বিজেপির। সেখানে আমরা 8টি অঞ্চলে পুরো নিয়েই নিলাম, আর একটা অঞ্চলে আমরা নিতে শুরু করেছি। মানুষের প্রয়োজনে, মানুষের চাহিদায়, মানুষের দাবিতে, মানুষই তো শেষ কথা বলে রাজনীতিতে। মানুষ চাইছেন যে মাম্পি দাস আমাদের দলের প্রধান হিসেবে কাজ করবেন, তাই উনি থাকছেন, উনি থাকবেন। মানুষ তখন রিয়েলাইজ করে, একটা ফল প্রকাশের পর মানুষ বুঝতে পারে যে সাধারণ মানুষের আস্থা কার উপরে আছে, আমরা কাদের সাথে আছি। তখন তো পরিবর্তনটা হয়। মানুষের রায় যেখানে হয়, মানুষকে নিয়ে দল, যে প্রধান আছেন তারা দল করেন, তারা দেখে যে মানুষের রায়টা কোন দিকে আছে, মানুষের সাথে তো থাকতে হবে। সেই হিসেবেই সেই চিন্তা ভাবনা করতে, সেই সিদ্ধান্ত নিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।